গুড ইভিনিং। আজকে একটি ছোট্ট প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই ছোট্ট ভিডিওটি করছি। সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড পরীক্ষা নিয়ে বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। অনেক দিন ধরেই আমি বিভিন্ন ক্লাসের বিভিন্ন সাবজেক্টের ছাত্রছাত্রীদের সহায়তা করার জন্য কিছু কিছু ভিডিও, কিছু অঙ্ক, কিছু গাইডেন্স আমি ভিডিও করে পোস্ট করেছি। একজন দর্শক তিনি একটা প্রশ্ন করেছেন যে এই যে সমস্ত অঙ্কগুলো, যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করা হয়, এগুলোই পরীক্ষায় আসবে কিনা। উনি কোনো একটা প্রশ্নপত্রের বা কোনো একটা বই সম্পর্কে বলেছিলেন যে আমার ছেলে ক্লাস 1-এ পড়ে, সিলভার জোন ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষ যে সমস্ত বইগুলো বার করেছেন কোনো সাবজেক্টের উপরে, ওই অভিভাবিকা বা অভিভাবক কোনো একটি বই কিনেছেন এবং তিনি বলছেন যে এই বই থেকে সমস্ত প্রশ্ন কমন আসবে কিনা। এই যে বইটা আপনারা কিনেছেন তার উপরে বড় বড় করে লেখা আছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার, অর্থাৎ এই বইতে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো বিভিন্ন বছরের পরীক্ষায় এসেছে। আগামীতে যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাতে এই বই থেকে কোনো প্রশ্ন আসবে কিনা, এটা তার জানার বিষয়। প্রথমে আমি আপনাদেরকে বলবো যে এই বইতে যে ধরনের প্রশ্নগুলো এসেছে সেই সমস্ত প্রশ্নগুলো বাচ্চাদেরকে আপনারা ভালোভাবে করান, তাহলে আগামীতে যে কোনো প্রশ্ন আসলে বাচ্চারা তার উত্তর দিতে পারবে। সব প্রশ্নের অনুরূপ প্রশ্ন হয়তো আগামী পরীক্ষাতে আসবে না, দু একটা প্রশ্ন, দু চারটে প্রশ্ন হয়তো তার জ্ঞানের বাইরে থেকে আসবে, কিন্তু এই সমস্ত বইয়ের প্রশ্নগুলোর সমাধান করলে সে যে জ্ঞান লাভ করবে সেই জ্ঞানের মাধ্যমেই সে ওই প্রশ্নগুলোর উত্তর দিতে সক্ষম হবে, এটা আমার বিশ্বাস। তাই আগামী পরীক্ষাতে কোন কোন প্রশ্ন কমন আসবে সেই দিকে ফোকাস না করে বাচ্চাদেরকে কি শেখাতে পারেন সেই দিকে ফোকাস রাখুন। বাচ্চারও উপকার হবে এবং তার বৌদ্ধিক বিকাশ ঘটবে। আশা করি ওই দর্শকের প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। আমার কথার ভুল ব্যাখ্যা করবেন না, বাচ্চাদেরকে ভালো করে শেখান। স্কুলে যে সমস্ত পড়াশুনো হয় সেগুলো হচ্ছে এক ধরনের পড়াশুনো, কিন্তু এই ধরনের অলিম্পিয়াড পরীক্ষাগুলো যারা দেয়, যে ধরনের প্রশ্ন আসে, তাতে ওদের চিন্তার জগৎ আর একটু বেশি প্রসারিত হতে পারে। সেই জন্য আপনারা বাইরের পরীক্ষাগুলো দেওয়ান, কিন্তু প্রশ্ন কমন আসবে কিনা এ ব্যাপারটা নিয়ে অতটা ভাববেন না। এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী কোনো ক্লাসে, কোনো ভিডিওতে আবার আমাদের কথা হবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।